কোন জিনিস কাটলে বাড়ে? উত্তরটি দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে ৫ সেকেন্ড। আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই আমরা উত্তরটা দেব, বাট আপনি একটু চেষ্টা করে দেখেন। আসসালামু আলাইকুম। ইউটিউব হোক বা ফেসবুক, আমরা দুটোর একটা থেকেই যদি কোনোভাবে ইনকাম নিয়ে আসতে পারি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে। বাট আমরা অনেক সময় চেষ্টা করি আবার করি না। কেন করি না? আমরা অনেক সময় অনেক প্রতিবন্ধকতায় পড়ে যাই। যেমন ধরেন, আমি ক্যামেরার সামনে আসতে পারবো না বা আমি ভয়েসও দিতে পারবো না। আসলে এই সকল প্রতিবন্ধকতা আমাদের আটকায় রাখে। আচ্ছা, ওকে, আমি ধরে নিলাম যে আপনি ক্যামেরার সামনে আসতে পারবেন না, বাট আপনার বুদ্ধি খাটিয়ে কিছু ভিডিও ক্রিয়েট করতে পারেন যেটাতে কোনো ধরনের কোনো ক্যামেরা ফেস বা কোনো কিছুই লাগবে না। আজকে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার লাইফে আপনি যদি শুরু করেন তাহলে আমি বিশ্বাস রাখি যে আপনি ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আমি এখন যে চ্যানেলটা ইউটিউব থেকে ওপেন করেছি সেটাতে দেখতে পারতেছেন জাস্ট এটা একটা ধাঁধার বা ধাঁধা বা বলেন বা সাধারণ জ্ঞান, জিকে, যেটা আমরা ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলো ক্রিয়েট করা হয়েছে। দেখেন এই চ্যানেলটাতে কতগুলো সাবস্ক্রাইব এবং কতগুলা এখানে ভিউজ। এখান থেকে দেখা যায় যে আমরা যদি এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করি অবশ্যই আমরা সাকসেস হব। তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে আসলে আহামরি কিছু না। আমি আজকে আপনাকে দেখাবো A to Z কীভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে আপনি খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব গেইন করবেন এবং একটা চ্যানেল মনিটাইজেশন পাবেন এবং আপনি ফেসবুকে এই সেম ভিডিও আপলোড করে ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকে শুরু করার আগে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন এই ভিডিওটা শুরু করার জন্য আমাদের দুই একটা জিনিস প্রয়োজন। আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে সেই ইকুইপমেন্টের মধ্যে আসলে অন্য কোনো ইকুইপমেন্ট না, আমি বলতেছি জাস্ট ইকুইপমেন্ট বলতে একটা ভিডিও। তো আমাদের ভিডিওটা প্রথমত হচ্ছে যে ওভারলি ভিডিও কপিরাইট ফ্রি। এইটা আমরা ইউটিউবে সার্চ করব। ইউটিউবে সার্চ করার পরে ইউটিউব থেকে নিয়েই আমরা ডাউনলোড করব। বাট এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনাকে যে এই ওভারলি ভিডিওটা দিতে হবে তা কিন্তু নয়। আপনি যদি ওভারলি ভিডিও ছাড়াও যদি ভিডিও ক্রিয়েট করেন সেটাও সম্ভব। বাট আমি এটা বললাম আর কি আমার সাজেশন থেকে আমি বললাম, কারণ ভিডিওটা দেখা যায় যে তখন একটা ক্যাটাগরিতে, মানে আলাদা একটা ক্যাটাগরি, যেমন দেখেন এই ওভারলি ভিডিওটা কত, মানে দেখা যায় যে এখানে একটু দেখেছেন যে আলাদা একটা, মানে দেখা যায় রিয়াকশন আসতে আসতে ভিডিওটাতে, তাই আমি বললাম আর কি। তো আপনি যদি না চান তাহলে আপনি না দিতে পারেন। তো এখন আমরা ওই ভিডিওটা থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা দেখা যায় যে এখান থেকে আরেকটা আমাদের ইকুইপমেন্ট লাগবে, সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যে 5 সেকেন্ড, হ্যাঁ, ইউটিউবে 5 সেকেন্ড কাউন্টার যেটা আছে ওইটাও, এটা গ্রিন স্ক্রিনটা ডাউনলোড করে নিব। এই তিনটা জিনিস। আর একটা হচ্ছে সফটওয়্যার, সেটা হচ্ছে আমাদের কাইনমাস্টার লাগবে, আর একটা পিক্সেল অ্যাপ যেটা আছে এইটা আমাদের লাগবে। তো এই কয়েকটা জিনিস হলেই আমাদের এনাফ। তো আমি একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমত আমরা যেটা দেখলাম যে ভিডিওটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এই ধাঁধাগুলো বা সাধারণ জ্ঞানগুলো কোথায় পাবো? আপনি প্লে স্টোরে গেলে অসংখ্য ধাঁধা বা সাধারণ জ্ঞান আপনি যেটার ভিডিও ক্রিয়েট করেন অসংখ্য পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট কপি করেই পেস্ট করলে হয়ে যাবে। দেখেন আমি দুটো অ্যাপস ডাউনলোড করে রেখে দিয়েছি, ধাঁধা, মজা ধাঁধা। তো এই ধরনের অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোরে অসংখ্য আছে, আপনি ইচ্ছা করলেই সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনি এভাবে সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আমার তো দুটো নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করব? এখন আমাকে পিক্সেল, আপনি এই দেখতেছেন যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে এটা যদি আপনার মোবাইলে না থেকে থাকে তো অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ এটা অবশ্যই প্রয়োজনীয়। এটা ছাড়া আপনি অনেকটা কাজ করতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে যে আমরা কুইজটা মানে তৈরি করবো, সেই কুইজের যে ফরম্যাট সেটাকে আমরা আগে তৈরি করে নেব। তো তার জন্য আমাদের প্রথমে ইমেজ সেটিংটা করতে হবে। এখন ধরেন যে আপনি রিলস যদি ক্রিয়েট করেন তাহলে আপনি অবশ্যই ফেসবুকের সেই স্কোয়ার যে হিসাবটা আছে আপনি ওইভাবে দিয়ে দেবেন, বা ইনস্টাগ্রাম মাপে দিয়ে দেবেন, ইনস্টাগ্রামের যে হিসাবটা সেইভাবে দিয়ে দেবেন। আবার ইউটিউবে আমি দেখা যায় যে লং ভিডিও সিস্টেমে দিচ্ছি, ইউটিউব দেখা যায় যে থাম্বনেইল যেটা আছে সেটার মতো করে একটা সাইজ নিয়ে নিলাম। আপনি আপনার মতো করে সাইজ, আপনি প্রথমত দেখা যায় যে কি একটা কাজই করবেন, একই কাজ একবার ইউটিউবের জন্য আলাদা করে সাইজ নেবেন, আবার ফেসবুকের জন্য আলাদা করে সাইজ নেবেন। সাইজটা দুই রকমের নেবেন, কারণ একই সাইজ নিলে ফেসবুক বা ইউটিউবে, যদি আপনি ইউটিউবে যে সাইজটা নিয়েছেন ফেসবুক যদি ওঠে দেন তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। তো সেই জন্য আপনি আপনার মতো করে সাইজগুলো নেবেন অথবা কাস্টমাইজ করে নেবেন। তো নেওয়ার পরে, সাইজ নেওয়ার পরে আমরা এখানে এটাকে কি করব, এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি।
এখানে দেখতে পাবেন যে আপনি ট্রান্সপারেন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখা যায় যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে যেয়ে লাগাইতে পারবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা দেখেন যে ওই যে প্লাস আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন থেকে দেখেন শেপস, এই শেপসে আমরা ক্লিক করব। শেপস থেকে আমরা শেপ নিব, নেওয়ার পরে এখানে আমরা এই কাজগুলো শুরু করব। তো শেপ নিলাম, শেপ আমরা এখন একটা নিয়ে এখান থেকে এটাকে মেজারমেন্ট করে নিব। আমার যতটুকু প্রয়োজন মনে হয় আমরা অতটুকু করে নিব আর কি। এইভাবে আমরা দেখা যায় যে এইটা প্রথমত আমরা যে হেডলাইনটা লিখবো, অর্থাৎ আমরা যে কুইজটা লিখবো, সেই কুইজটা লেখার জন্য আমরা হেডলাইনটা এইটা, তো আমরা এখানে কি করব, এটাতে কালার অবশ্যই দিতে হবে আমাদের। তো কালার দেওয়ার জন্য এখন আমরা কি করব, যে কালার দেওয়ার জন্য এইটাতে আমরা কি করব, মানে স্টক দেব। স্টক দিলে কি হবে, স্টক দিলে পুরা দেখা যায় যে সাইডটা একটা কালার আসবে। তো এখানে আপনি দেখতে পাবেন এগুলো এভাবে সরাই দিবেন, সরাই দিয়ে আপনি এই যে যেখানে একটা করে ক্লিক করে দেখবেন, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি এই যে স্টক, এই যে স্টক দেখা যাচ্ছে, এই স্টক দিবেন, স্টকে ক্লিক করলাম। এই যে দেখেন স্টক, তো স্টক ক্লিক এনাবল করে দিন। এটা এনাবল করে দেওয়ার পরে আমরা একটা যে কোনো একটা কালার, আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে জাস্ট বাড়িয়ে দিলাম, একটু কালারটা ডিপ করে দিলাম। এইভাবে আমরা কি করব, আর একটা শেপ নিব, একটা শেপ নিব, শেপটা নিয়ে একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে আবার পুনরায় যেভাবে আমরা শেপ নিয়েছিলাম ওইভাবেই শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এখন এই শেপটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা কি করব, এই একটা শেপ একটা সাইজ করে সেই সাইজটাকে আমরা জাস্ট কপি করে চারটা করব। হ্যাঁ, তো আমরা দেখা যায় যে ভিডিও ক্রিয়েট করলে আমরা দেখা যায় যে অনেক সময় কুইজ দেখি, তো কুইজে কী হয়, চারটে অপশন থাকে, তো আমাদের চারটে অপশন থাকবে অবশ্যই। তো আমরা কী করবো, এখন যদি আপনি বারবার একটাকে দেখা যায় যে মেজারমেন্ট করেন তাহলে তো হবে না, বাট আপনি যদি কপি করেন তাহলে সবগুলো একই সাইজের হবে, এই জন্য ভালোভাবে দেখতে আর কি। তো আমরা কী করবো, এখন এটাকে কপি করে নিব। কপি করে নিলে দেখা যাবে যে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে। এবং এইটাকে কপি করে নেওয়ার, এই যে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এটাতে স্টক দিতে হবে প্রত্যেকটাতে। আপনি যেভাবে উপরেটাতে স্টক দিলেন ঠিক সেমভাবে এইগুলাতে আপনি স্টক দিবেন। স্টক দেওয়ার পরে দেখা যাবে যে আপনার তখন এই একইভাবে স্টক দেওয়া হয়ে যাবে। আর স্টক দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, এইটাকে এই পিকচারটাকে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এবার ওই দেখতে পাচ্ছেন যে একটা ছবির যে আইকন, গ্যালারি আইকন আপনি দেখতে পাচ্ছেন উপরে, ওইটাতে গেলে আপনি সেভ করতে পারবেন। তো এভাবে আপনি এটাকে সেভ করে নেবেন, এই পিক্সেল থেকে আপনি এটাকে সেভ করে নেবেন। তো আমি দেখা দিচ্ছি, এই যে স্টক দিলাম, এনাবল করে দিলাম, এইভাবে প্রত্যেকটাতে আপনি স্টক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, স্টক দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট পিকচারটা সেভ করে নেবেন। পিকচারটি সেভ করার পরে এখন আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন যাবো কাইনমাস্টার অ্যাপসটিতে। আমাদের যে কাইনমাস্টার অ্যাপ, সেখানে আমরা যাব। তো আমরা এবার কাইনমাস্টার অ্যাপে যাবো। যাওয়ার পরে আমরা এই যে ওভারলি ভিডিওটা আমরা যে ডাউনলোড করছিলাম, তারপর টাইম কাউন্টার, এগুলোর কাজ আমাদের এখন আমরা দেখতে পাবো। তো আপনি আসার পরে এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে নেবেন। যেমন আমি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য আপনি রেশিওগুলো নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমরা রেশিও সিলেক্ট করার পর যদি আপনি ফেসবুকে দেন, আপনি দুইভাবে দিতে পারেন। একবার আপনি ইউটিউবের রেশিওতে নেবেন, একবার আপনি ফেসবুকের রেশিও, দুইভাবে নেবেন। কারণ কেননা আপনি দুটাতেই আমি বলবো আপনি দুটাতে আপলোড করেন, যে কোনো একটা আপনার ভাইরাল হবেই ইনশাল্লাহ। তারপর আমরা এখান থেকে কী করবো, প্রথমত ওভারলি যে ভিডিওটা, আমরা সেই ওভারলি ভিডিওটা সিলেক্ট করব। আমরা ওভারলি ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি ওভারলি ভিডিওটা, দেখেন এই যে আমাদের ওভারলি ভিডিওটা আসছে। তো আমরা এখন কি করব, এবার লেয়ার হিসেবে আমরা কি করব, যে আমাদের যে ভিডিওটা আমরা এতক্ষণ আমরা যে পিক্সেলে যে একটা পিকচার ক্রিয়েট করলাম ওটা নিয়ে আসবো। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন লেয়ার থেকে আপনি যাবেন মিডিয়াতে গিয়ে আপনি এখনই আমরা ডাউনলোড করছিলাম, এই যে আমাদের ডাউনলোড অপশন, এই যে এইটা, তো এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো। এই যে আপনি দেখতেছেন এই যে স্ক্রিনে যে অফ আছে এটা ফুল করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এইটাতে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে এখন আমরা যে এই টেক্সটগুলো নিয়ে আসব। তো আমি জাস্ট আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট আপনাদের একটা বা দুইটা টেক্সট লিখে কীভাবে সেটাকে কালার দিতে হয় বা কী করতে হয় সেটা দেখাবো। দেখার পরে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাব। আপনি একটা টেক্সট লেখা দেখালেই আপনি কিন্তু পারবেন। তো দেখেন আমি টেক্সট কীভাবে লিখতে হয় সেটা দেখাবো। দেখেন আপনি ওভারলিগুলো নিচে কিন্তু ভালো লাগতেছে এখন। তো এখন আমি যে টেক্সটটা লিখবো, তো তার জন্য আমি এই যে ধাঁধাতে আসলাম। এই যে ধাঁধা থেকে আমি দেখা যাবে কি করব, এখন একটা ধাঁধা নিব, যে আমি তো আসলে ধাঁধা জানি না। ধরেন যে আপনি ধাঁধা জানেন না, তো আপনি ধাঁধা কোথায় পাবেন? এই জন্য আমরা কী করছি, অলরেডি অ্যাপস ডাউনলোড করে রেখেছি। তো আপনি এভাবেই অ্যাপস ডাউনলোড করে রাখবেন, বা যে কোনো গুগলে সার্চ করে কপি পেস্ট করে দিলেই হয়ে গেল আর কি।
তো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা ধাঁধা নিয়ে আপনাদের দেখানোর জন্য আপাতত অত মানে খুব ভালো ধাঁধা বা কোনো এরকম খোঁজার প্রয়োজন নেই, যে কোনো একটা ধাঁধা নিয়ে যাচ্ছি, এই ধাঁধাটা নিয়ে গিয়ে আমি এখানে বসাই দিব আর কি। আমি জাস্ট টেক্সটটা কীভাবে লিখতে হয় সেইটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমরা ওই অ্যাপসটা থেকে ধাঁধা বের করলাম, ধাঁধা বের করে এবার আমরা যাব আবার আমাদের কাইনমাস্টার অ্যাপসে যাব। এই যে ধাঁধাটা কোন জিনিস কাটলে বাড়ে, এই ধাঁধাটাই কিন্তু দেখা যায় যে আমরা এখানে দেবো এবার। তো আমরা আসলাম কাইনমাস্টারে আসার পরে এখন আমরা কি করব, এখন আমাদের দেখবেন টেক্সট, এই টেক্সট নেওয়ার জন্যই অবশ্যই আপনাকে লেয়ারে যেতে হবে। এই লেয়ার থেকে এখানে টেক্সট অপশন দেখবেন, এই টেক্সট। তো এখন আমরা এখানে লিখব কোন জিনিস কাটলে বাড়ে, প্রশ্নবোধক চিহ্ন। এইবার আমরা এইভাবে টেক্সটটা লিখবো, লেখার পরে আমরা কি করব, এই টেক্সটটা কিন্তু আমাদের সাদা হয়ে আসবে, মানে সাদা অংশ, অর্থাৎ যে কালারটা থাকবে সাদা। তো আমরা এই টেক্সটটাকে ওই যে যেটা উপরের অংশ সেটাতে দিব, যেটা আমার হেড। এই সমস্ত অপশন কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনি। এই যে আমি দেখা দিচ্ছি যে কালার বা যে কোনো অপশন, এই সবগুলো অপশন এই যে এখানে। তো এই অপশনগুলো থেকেই কিন্তু এই যে দেখেন কালার, আমরা এখন লেখার প্রথমত কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, তারপর আমরা এখানে এই যে অ্যানিমেশন দেখা যাচ্ছে, তারপর ওভারলি অ্যানিমেশন, এই জিনিসগুলো আর কি। তো আমরা প্রথমত কি করব, আমরা কালারটা চেঞ্জ করে নিব। এই কালারটা চেঞ্জ করলাম। তারপর আমরা অবশ্যই যদি স্টক দেওয়ার প্রয়োজন হয় আমরা স্টক দিয়ে দেব। যে আউটলাইন, যেটা যে কোনো একটা কালার আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি জাস্ট দেখানোর জন্যই দিচ্ছি, আপনি কিন্তু আপনার মতো করে সুন্দর করে দেবেন, যেটাকে দেখলে আরও মানে ফুটে ওঠে যেটা, সেইটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি সেইভাবে দিবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আর কি দিয়ে দিচ্ছি, যাতে দেখানো সম্ভব হয়। তো এইভাবে আপনি কিন্তু এই কালার বা যা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে, আপনি অপশনগুলো ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করতে তো সমস্যা নেই, আপনি এইভাবে ট্রাই করে দেখবেন। তারপরে লেখাটাকে কী করবেন, হাত দিয়ে ধরে টেনে একটু লম্বা করবেন। দেখা যায় যে আপনি ভিডিওটা 1 মিনিটের লেন্থ নেবেন, তো 1 মিনিট করবেন, আপনি 1 মিনিট করবেন। বা যদি আপনি 30 সেকেন্ডে করেন, ধরেন যে আপনি রিলস ভিডিও করবেন 30 সেকেন্ড করেন, বা আপনি শর্ট ভিডিও করবেন 30 সেকেন্ড করেন, আপনি যেভাবে ভিডিওটাকে আপনি বানাতে চান ঠিক সেভাবেই আপনি করবেন, এতটুকুই আর কি। তো এখন কিন্তু আমাদের এইটা শেষ। তো এখন আমরা কি করব, যে আমরা দেখা যায় এবার নেক্সট আর্ট টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য আমরা কি করব, এখন আমরা ওই একইভাবে সেম করে যে টেক্সটগুলো নিব ওইভাবে আমরা টেক্সটগুলো নিব। তো আমি সেটা দেখাচ্ছি না, সেটা স্কিপ করে যাচ্ছি। তো টেক্সট লেখা শেষ আমাদের, আমরা দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো লিখে ফেলেছি। তো আমরা এখন টেক্সটগুলো আমাদের যে যতটুকু লেন্থ আপনি বলে রেখেছি, যে আপনি যতটুকু সময় দিবেন বা আপনি যতটুকু নেবেন আর কি, 30 সেকেন্ড বা 10 সেকেন্ড, সেভাবেই আপনি লেন্থগুলো টেনে টেনে লম্বা করবেন। তো আমরা এখানে টেনে টেনে লেন্থগুলো লম্বা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোন জিনিস কাটলে বাড়ে, এভাবে আমি কিন্তু এখানে পানি, তারপর সাগর, পুকুর, তরকারি কোনটা, এই অপশনগুলো আমি এখানে দিয়ে রেখেছি। আপনি জাস্ট অ্যান্সারটা ওখান থেকে পাবেন, আপনি জাস্ট সামঞ্জস্য রেখে আর দুই একটা আপনি জাস্ট নিজের মতো করেই আর কি দিয়ে দেবেন। তো এখানে এইভাবে দিবেন, দেওয়ার পরে এখন আপনার যে কাজ, আমরা যে এখানে দেখা গেল যে আমরা এখানে একটা দেখা যায় জিকে ভিডিও বলেন বা আপনি ধাঁধা ভিডিও বলেন তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা 5 সেকেন্ডের যে আমরা এর আগে কাউন্টার ভিডিওটা ওইটা নিয়ে আসতে হবে। ওইটা নিয়ে এসে তারপর আমাদের কি করতে হবে, ওখান থেকেই আমাদের কাজটা করতে হবে, যে 5 সেকেন্ডের ভিডিওটা লাগাবো, লাগার পরে তারপর আমাদের এখান থেকে অ্যান্সারটা 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড যদি আমরা সময় দেবো মানুষকে, যদি 5 সেকেন্ড কেউ দিতে পারে তাহলে আমরা দিব, তাহলে 5 সেকেন্ড পরে আমরা ওইটা তারপর অ্যান্সার দিতে না পারলে তখন দেখা যাবে আমরা নিজের মতো করে ওইটা দিয়ে দিব, যে আমরা নিজেই অ্যান্সার দিব, এতটুকুই আর কি। কাউন্টার, আমরা এখন এই কাউন্টার ভিডিওটা নেব, তার জন্য আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর আবার মিডিয়াতে যাব, সরি লেয়ার থেকে মিডিয়াতে আসার পরে যে আমরা কাউন্টিং ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম আমরা সেইটাকে এখানে নিয়ে আসবো। এটা দেখা যায় যে আমরা এটা ডাউনলোড করেছিলাম কোনটা, সেটা হচ্ছে আমরা এই যে গ্রিন স্ক্রিন ভিডিও। তো গ্রিন স্ক্রিন ভিডিওটাকে আমরা দেখা যায় যে আবার গ্রিন স্ক্রিন থেকে ক্রোমা কি এখানে আপনি দেখতে পারবেন, এই যে ক্রোমা কি, এই যে মানুষের মতো যে চিহ্ন একটা দেখতে পাচ্ছেন এখানে আপনি, ক্রোমা কি অপশন একটা আছে, এই অপশনটাকে অ্যানাবল করে দিবেন। এই অপশনটাকে অ্যানাবল করে দিলে গ্রিন স্ক্রিনটা কিন্তু আর তখন থাকবে না, তখন কিন্তু দেখা যাবে যে আপনি জাস্ট কাউন্টারটাই শুধুমাত্র থাকবে এখানে। আমি দেখা দিচ্ছি, এই যে ক্রোমা কি, এই ক্রোমা কি অপশনটাকে আপনি অ্যানাবল করে দিবেন,
দেখেন এটাকে জাস্ট এনাবল, বাস শেষ, কাজ শেষ। এখন এখান থেকে কিন্তু 5 সেকেন্ড কাউন্ট করবে, হ্যাঁ। তো 5 সেকেন্ড কাউন্ট করবে, 5 সেকেন্ড কাউন্ট করবে যখন আমরা যখন মনে করেন যে এখানে বলে রাখবো যে কোন জিনিসটা কাটলে বাড়ে। এখন এই যে 5 সেকেন্ড তারপর সময় দেওয়া হবে, এখান থেকে সময় দেওয়ার পরে আপনাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে। তারপর স্টপ হয়ে গেল, এখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের কাজটা শুরু। তারপর আমাদের এখান থেকে কাটতে হবে, তারপর এখন যখন আমাদের অ্যান্সারটা দিতে হবে, যেহেতু তারা অ্যান্সার দিতে পারলো না তো আমরা এখন অ্যান্সার দিব। অ্যান্সার দেবো কীভাবে, এই যে পুকুর হচ্ছে আমাদের অ্যান্সার, তো আমাদের এই পুকুরটাকে কী করতে হবে, এই যে স্প্লিট করতে হবে। মানে আপনি সিজারে যাবেন, সিজারে গিয়ে পুকুরটাকে স্প্লিট করবেন, অর্থাৎ কেটে 2 ভাগ করবেন। 2 ভাগ করার পরে ওই যে 5 সেকেন্ড যেখান থেকে শেষ সেখান থেকে, তারপর আমরা যখন এইটাতে যাব, এটা কি করব, এটার এবার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা দেখা যায় যে এবার রিপ্লেটা অর্থাৎ অ্যান্সারটা দিয়ে দেবো। এই যে কালারটা চেঞ্জ করলাম, তারপর আপনি কি করবেন, এখানে একটা আউট দেখা যায় যে দিবেন, হ্যাঁ বর্ডার দিবেন, দিলাম। আচ্ছা, তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ওভারলি অ্যানিমেশন দিব, এখানে অ্যানিমেশন দিতে হবে। এই যে প্রথম যে অ্যানিমেশনটা এইটাই আপনি দিবেন, হ্যাঁ ব্যাস। এখন আমরা এটাকে তৈরি করব, এখন আমরা এটা আমাদের কিন্তু মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে তৈরি করব, তো আমরা এখন কি করব দেখেন, তো এটা মোটামুটি এখন তৈরি। এখন এটার কাজ শেষ, আমি এখন আপনাদের বলতেছি এটাকে কিভাবে মেক করতে হয়, সেটা তো পুরোটা দেখলেন। এই দেখুন, এবার আমরা তো কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। অ্যান্সারটা যখন পেয়ে গেলাম তখন আমরা দেখেন অ্যান্সারটা কত সুন্দরভাবে লাভ দিচ্ছে। ঠিক এইভাবেই আপনি ভিডিওটা ক্রিয়েট করুন। ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স। এখন আপনি কী করবেন, এটা ভিডিওটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি কোনভাবে দিবেন, কোথায় দিবেন, এইটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি কিন্তু এখান থেকে দেখা যায় যে আপনি এখানে ফেসবুকে দিবেন না ইউটিউবে দিবেন বা ইনস্টাগ্রামে, এই সেম ভিডিও আপনি সব জায়গায় দিতে পারেন। আমি মনে করি যে এটা আপনি সব জায়গায় দিবেন এবং আপনি এভাবেই আপনি কাজগুলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং খুব তাড়াতাড়ি সফল হবেন। তাহলে আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভালো থাকবেন। আর আমি এক্সট্রিম সরি ভিডিওটা লং হওয়ার জন্য, আসলে কিচ্ছু করার নেই, কারণ ভিডিওটা এমন একটা ভিডিও যে এটা লং হবেই, তাই এটা লং হয়ে গেছে। আশা করি যে আপনারা অবশ্যই বুঝবেন, না যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।